ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পিকনিক ব্লগ পার্ট 2। দেখো আমি একদম নদীর ধারে চলে এসেছি, আর এখান দিয়ে অনেকগুলো নৌকা যাচ্ছিল পরপর। আর আমি কিন্তু পালতোলা নৌকা প্রথমবার দেখেছি জীবনে এই দিন। এর আগে আমি কখনোই পালতোলা নৌকা দেখিনি। নদীর ধারে সেরকমভাবে আসা হয় না, তাই হয়তো দেখা হয়নি। যারা নদীর ধারে বা কাছাকাছি থাকো তারা অবশ্যই দেখেছো। আর আমি এই দিন প্রথম পালতোলা নৌকা দেখেছিলাম। অনেক পালতোলা নৌকায় একদম লাইন দিয়ে পরপর যাচ্ছিল। আর দেখো নদীর জলটা একদম উত্তাল ছিল, জোয়ার ছিল, তাই নদীর জলটা উত্তাল ছিল। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তোমরা গাছগুলো দেখলেই বুঝতে পারবে। এতটাই ঠান্ডা ছিল বলবার মতো নয়। তার মধ্যে দুপুর হয়ে গিয়েছিলো, এবার খেতে বসে পড়েছি। দেখো ভাত, ডাল আর চিংড়ি পটলটা খুব সুন্দর রান্না করেছিল আমাদের যে রাঁধুনি ছিল, তিনি চিংড়ি পটল আর ডালটা দিয়েই মনে হচ্ছিলো পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাও আমাদের মেন আইটেমের দিকে এগোতে হবে। তারপরেই নিয়েছিলাম কাতলা কালিয়া দিয়ে এই নদীর ধারে ঠান্ডায় গরম গরম কাতলা কালিয়া দিয়ে ভাত মেখে খেতে জাস্ট জমে গিয়েছিল। তার সাথে দেখো আবার নিয়েছিলাম আমি চিংড়ি পটলটা দারুণ রান্না হয়েছিল, তাই চিংড়ি পটলে অনেকগুলো চিংড়ি পেয়েছিলাম। আর চিংড়ি পটল নিতে গিয়ে পুরো আমার পাতে মাটনের ঝোল আর চিংড়ি পটল সব একসাথে মিক্সড হয়ে গেছিলো। এরপরেই নিয়ে নিয়েছিলাম মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছিল, একদম তুলতুলে ছিল। মাটনটা আমি সেকেন্ড টাইম নিয়েছিলাম। দেখো সেকেন্ড টাইম নিয়ে ভালো করে খেয়ে এবার আমাদের খেতেই বেজে গিয়েছিল প্রায় 3:45, মানে 4টে বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। মাটনের পরেও আমাদের কিছু কিছু আইটেম ছিল, যেমন চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই সমস্ত কিছু। বাট মাটন বা চিকেনের পরে আমি যেহেতু দুধের জিনিসটা একটু অ্যাভয়েড করে চলি, আর মিষ্টি খেতে আমি খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি এই আইটেমগুলো কোনোটাই খাইনি। এরপরে দেখো আমাদের এখানে খেলার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছিল, আর এখানে খেলার গিফটগুলো কিন্তু অলরেডি সাজিয়ে ফেলা হয়েছিল। আর আমাদের গেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে বাস্কেটবলের বাস্কেট আর বল ফেলার ডিস্টেন্সটা এতটাই ছিল যে কেউ দুটোর বেশি বল বাস্কেটে ঢোকাতেই পারছিল না। কারোর তো 5টা বলের একটাও ঢুকছিল না, বেশিরভাগ সবারই 5টা বলের একটাও ঢোকেনি। আর কারোর ঢুকছে তো দুটোর বেশি কারোরই বল ঢোকাতে পারেনি কেউ। আমাদের এই দুটো আঙ্কেল হয়েছিল ফার্স্ট সেকেন্ড, এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড হওয়ার পরে এবার নেক্সট খেলাটা স্টার্ট হওয়ার আগে নেক্সট খেলার আয়োজনটা হচ্ছিল, তখনই আমি তোমাদের হাফ বাগানটা ঘোরাতে এনেছি। অলরেডি আমি হাফ বাগানটা তোমাদের ঘুরিয়ে ফেলেছি ফার্স্ট পার্টে। যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই গিয়ে ফার্স্ট পার্টটা দেখে এসো। আর এখানে দেখো, এখানে রাত্রিবেলা যারা এই পিকনিক স্পটটা ভাড়া নেয় তাদের জন্য এটা ডিজে লাইটিংয়ের একটা পিকনিক, মানে একটা স্পট ছিল। ডিজে লাইট প্লাস গানের একটা স্পট। পুরো বাগানটা এই গাছ দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সাজানো ছিল, আর পুরো বাগানটাই খুব সুন্দর পরিষ্কার ছিল। দেখো পুরো বাগানে যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এটা কিন্তু জল প্রকল্পের একদম পাশে। যারা পিকনিক স্পটে এসে বোর ফিল করছো তারা কিন্তু এই জল প্রকল্পটাতেও ঘুরে আসতে পারো। জল প্রকল্প যেখান থেকে নদীর জল আমরা ফিল্টার করে আমাদের খাওয়ার জন্য পাই, সেইখানেই মানে জলটা যেখানে পিউরিফাই হয় সেটাই জল প্রকল্প এখানকার। তো জল প্রকল্পটাই এই একদম গার্ডেনটার পাশেই ছিল। তোমরা গিয়ে দেখে আসতে পারো, যদি এখানে খুব একটা সময় ভালো না লাগে সেখানেও ঘুরে আসতে পারো। আমাদের নেক্সট খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। নেক্সট খেলা ছিল একটা করে চান্সে ফুটবল তোমাকে গোলপোস্টের মধ্যে ঢোকাতে হবে। বাট এখানেও অনেকে পারছিল না, এখানেও সেম ছিল, ডিস্টেন্সটা অনেকটা ছিল। এরপরের নেক্সট খেলা ছিল হিট দ্য উইকেটেও একটা করে চান্স ছিল, একটা করে চান্সের মধ্যেই উইকেটটা হিট করতে হবে। আমাদের সমস্ত খেলা শেষ হতে হতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই সমস্ত গোছগাছও শুরু হয়ে গেছিলো। এবার আমাদের সবাইকেই বাড়ি ফিরতে হবে, আর বাড়ির দূরত্ব আমাদের এই রায়পুর গঙ্গা থেকে অনেকটাই। তাই আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।